একটা ইলেকট্রিক হুইল চেয়ার হইলে আমি মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, মসজিদে যাইয়া জুমার নামাজটা আদায় করতে পারতাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাকে দিনই একটা ভাই। আজকে আমরা আইসি বরিশাল সিটির ভিতরে কাজীপাড়া সিএমবি 1 নাম্বার ফ্লোর। ক্যামেরাম্যান একটু এদিকে আসেন। আমার পাশে যে ভাইটা দেখতেছেন, আপনার নাম কি? আমার নাম তরিকুল ইসলাম ইলিয়াস। তরিকুল ইসলাম ইলিয়াস। হয়তো বা আমার সাথে বয়সে 1 বছর ছোট বা বড় হইবে। আসলে মাওলায় কারে কোন জায়গা কি অবস্থা রাখে এটা মাওলাই ভালো জানে। একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ওনার পা দুটো নাই বলেই চলে। আপনি উঠতে পারবেন? একটু আমার দুটো দেখান তো, ধরা লাগবে। এই আস্তে, ওনার মেরুদণ্ডের হাড় ভাঙা, ঠিক আছে, কিন্তু ওনার সংসারটা চলে মানুষের দেওয়া অর্থায়নে। আর ওনার স্ত্রী এখন কি করবে, নিরুপায়। সংসার চালানোর জন্য কিছু টাকার দরকার, মানুষের বাড়ি কাজ করে। এখন এই ব্যক্তি, কি জানি আপনার নাম? আমার নাম তরিকুল ইসলাম। তরিকুল ইসলাম। এর একটা দরকার হয়েছে, ঘরের চাউলও দরকার আর একটা হুইল চেয়ার দরকার, কিন্তু হুইল চেয়ারটা লাগবে ইলেকট্রিক সিস্টেম। উনি আমার কাছে বলছে যে ভাই আমি শুক্রবারে জুমার নামাজ পড়তে যাই। দেখেন, আমরা শারীরিক সুস্থতা আছে, ভালো কথা বলতে পারি, তারপর আমরা নামাজে যাই না। ওনার দৃঢ় পরিকল্পনা মনের জন্য উনি জুমার নামাজ পড়তে যায়, কিন্তু জুমার নামাজ পড়তে পারে না। একটা হুইল চেয়ার যদি ইলেকট্রিক হয় তো উনি চালাইয়া মসজিদে এক পাশে রেখে নামাজ পড়তে চায়। দেখেন আল্লাহ তাআলা মানুষের মনোশক্তি কত বড় রাখছে ভাই, ইচ্ছা থাকলে উপায় হয়। আপনি বলেন, আমাদের কাছে একটু বলেন। আমি মূলত মনে করেন যে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার পরে আমি হাঁটা চলা বন্ধ, হাঁটা চলা, প্রস্রাব পায়খানা সবই আমার মনে করেন যে হুইল চেয়ার ছাড়া। আবার আমি নিজে কিছু মানে শারীরিকভাবে নিজের শরীর মানে জোর দিয়ে করতে পারি না। সব কিছুই মানে প্রস্রাব করতে হয়, তাও আমার ক্যাথেটার দিয়ে পাইপের মাধ্যমে প্রস্রাব করতে হয়। আর আমার মনে করেন যে এখন যদি একটা ইলেকট্রিক হুইল চেয়ার হইলে আমি মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারতাম, মসজিদে যাইয়া জুমার নামাজটা আদায় করতে পারতাম জামাতের সাথে সবাই লাগে। আমার জন্য ভালো হইতো একটু। আমি একটু বিশেষভাবে সবার কাছে যে আমার যদি একটা কেউ অটো হুইল চেয়ার দিত আমি অনেক খুশি হইতাম, তার জন্য নামাজ পড়ে দোয়া করতাম। সবার কাছে একটাই দাবি যে আমাকে জানি যে কোনো ভাই একটা জানি আমার একটা হুইল চেয়ারের ব্যবস্থা করে দেয়, অটো হুইল চেয়ারের ব্যবস্থা। ভাই টাকা পয়সা ধন সম্পদ কিন্তু দুনিয়ায় পড়িয়ে থাকে, কয় বলে কেউ নিতে পারে না। অনেক জানা মাঝে দাঁড়াইছি ভাই, একটা টাকাও নিতে পারে না। আপনারা দুনিয়ায় বিপদে পড়বেন, ব্যাংক ব্যালেন্স করে রাখেন ভাই। এই ভাইটার জন্য একটা হুইল চেয়ার ব্যবস্থা যদি করিয়ে দেন, উনি নামাজ পড়িয়ে দোয়া করবে ভাই। আর এই নামাজের কথা আমরা মনেও লই না সারাদিনে, একক তো নামাজ ঠিক মতো পড়ি না। তো প্রিয় দিনী ভাই, ভিডিও যে যার ভাই দেখতে আসে, যদি 10 টাকা 5 টাকা মিলেইও যদি, তাইলেও একটা ভাই জন্য হুইল চেয়ার কিনে দিতে পারে। আর কোনো হৃদয়বান ব্যক্তি যদি দিতে চান তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যারা চিন্তা করেন হায় আল্লাহ আজকে যদি আমার টাকা থাকতে আমি এই ভাইটা লাগে হুইল চেয়ার কিনতে, ভাই লাগে নাই আলহামদুলিল্লাহ দিতে পারেন নাই, কিন্তু ভিডিও বেশি বেশি শেয়ার করে দেন। ভিডিওটা শেয়ার করে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে হয়তো বা এরকম একটা হুইল চেয়ার কিনে দেওয়ার ক্ষমতা রাখে।